আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জিওমেট্রি আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী অনুশীলনী 5.2 এর 16 নম্বরের ক এবং খ নম্বরের সমাধান। তো 16 নম্বরের এখানে কিন্তু সরল করতে হবে। আমরা প্রথমেই ক নম্বর দিয়ে শুরু করব। তো দেখো ক নম্বর দেওয়া আছে x² + 2x - 15 ডিভাইডেড x² + x - 12 ভাগ x² - 25 ডিভাইডেড x² - x - 20 ইন্টু x - 2 ডিভাইডেড x² - 5x + 6। তাহলে আমাদের এগুলো কিন্তু মিডল ফ্যাক্টর করতে হবে। আমরা এখান থেকে শুরু করি। প্রথমেই x² + 2x - 15। তাহলে এখানে আমাদের মিডল ফ্যাক্টর হবে কি x² + 5x - 3x - 15 ডিভাইডেড এখানে x² প্লাস এখানে 12 3 × 4, তাহলে এখানে 4x - 3x - 12। এরপরে ভাগ এখানে সূত্র তৈরি করব আমরা x² - 5 স্কোয়ার 25, এটা হচ্ছে 5 স্কোয়ার। আর এখানে মিডল ফ্যাক্টর হবে x² - 24 × 5, তাহলে 5x + 4x - 20 এরপরে ইন্টু x - 2 ডিভাইডেড এখানে 6 হবে, তাহলে 3 × 2, তাহলে x² - 3x - 2x + 6। তো এখন আমরা এখান থেকে কমন নেব। দেখো প্রথম দুইটা থেকে কমন আসবে x, তাহলে x কমন নিলে এখানে থাকে x প্লাস এখানে 5, এরপরে মাইনাস এখানে যদি আমরা 3 কমন নিই, 3 কমন আসে, তাহলে এখানে থাকে x মাইনাস মাইনাস প্লাস 15 থেকে 3 কমন নিলে 5 ডিভাইডেড এখানে x কমন নিলে থাকে x প্লাস 4 মাইনাস এখান থেকে 3 কমন আসে, তাহলে এখানে থাকে x কমন আর এখানে মাইনাস মাইনাস প্লাস 4। এরপরে ভাগ এখানে x² - 5 স্কোয়ার সূত্র a² - b² এর সূত্র a + b ইন্টু a - b, আর এখানে কমন x, তাহলে থাকে x - 5, এরপরে প্লাস এখানে 4 কমন, তাহলে এখানে থাকে x - 5, এরপরে গুণ x - 2 ডিভাইডেড এখানে কমন আসে x, তাহলে থাকে x - 3, এরপরে -2 কমন আসে, তাহলে থাকে x, আর প্লাস মাইনাস প্লাসে মাইনাস 6 থেকে 2 কমন, তাহলে 3 কমন, 2 কমন নিলে x - 3। তাহলে এখন সমান আমরা x + 5 কমন পাবো, x + 5 কমন নিলে এখানে থাকে x - 3, তাহলে x - 3 ডিভাইডেড এখানে x + 4 কমন, x + 4 কমন নিলে এখানে থাকে x - 3, এরপরে ভাগ x + 5 ইন্টু x - 5, তাহলে এখানে যদি আমরা কমন নিই x - 5, তাহলে আনকমন থাকে x + 4, এরপরে গুণ এখান থেকে x - 2 থাকে, আর এর নিচে থাকে x - 3 কমন, x - 3 কমন নিলে x - 2 থাকে, x - 2। তাহলে আমরা এখান থেকে কাটতে পারি x - 3 এর সাথে x - 3, x - 5 এর সাথে x - 5, এবং এখানে x - 2 এর সাথে x - 2। তাহলে দেখো এখানে আমরা এখন পাবো এখানে x + 5 ডিভাইডেড x + 5 ডিভাইডেড x + 4, এখানে ভাগ আছে আমরা গুণ করে দেব, তাহলে x + 4 আছে নিচে, এটা উপরে যাবে, x + 4 হবে উপরে, আর নিচে আসবে x + 5, x + 5, এরপরে গুণ এখানে উপরে কিছু নয়, এটা 1 ডিভাইডেড x - 3। তাহলে এখন এখানে দেখো x + 5 এর সাথে x + 5 কাটবে, x + 4 এর সাথে x + 4, তাহলে থাকে শুধু 1 ডিভাইডেড x - 3, তাহলে সমান এখানে 1 ডিভাইডেড x - 3। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। এখন খ নম্বর, তো 16 খ নম্বর x ডিভাইডেড x - y মাইনাস x ডিভাইডেড x + y ভাগ y ডিভাইডেড x - y মাইনাস y ডিভাইডেড x + y প্লাস x + y ডিভাইডেড x - y প্লাস x - y ডিভাইডেড x + y ভাগ x + y ডিভাইডেড x - y মাইনাস x - y ডিভাইডেড x + y।
তাহলে আমরা শুরুতেই সবগুলো আমরা লসাগু করব। এখানে শুরুতে লসাগু হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দুটাই লসাগু হলো। এখন এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে এক্স প্লাস ওয়াই থাকে। তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস, এখানে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে মাইনাসের টার্ম থাকে, তাহলে এক্স মাইনাস ওয়াই থাকে। তাহলে এক্সের সাথে এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এক্স গুণ, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপরে ভাগ, এখানেও এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লসাগু, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে এক্স প্লাস ওয়াই থাকে, এটার সাথে ওয়াই গুণ করলে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস, এবারে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে এক্স মাইনাস ওয়াই থাকে, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের সাথে ওয়াই গুণ করলে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপরে প্লাস, এখানেও এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লসাগু, তাহলে এখান দ্বারা আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে এক্স প্লাস ওয়াই থাকে, এক্স প্লাস ওয়াই দ্বারা এক্স প্লাস ওয়াইকে গুণ, তাহলে এক্স প্লাস ওয়াই গুণ করলে এক হোল স্কোয়ার হবে, প্লাস এক্স প্লাস ওয়াই দ্বারা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইকে ভাগ, তাহলে মাইনাসের টার্ম থাকে, তাহলে এক্স মাইনাস ওয়াই থাকে, এক্স মাইনাস ওয়াই দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুণ, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এরপরে ভাগ, এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই লসাগু, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এবং এর সাথে আমরা যদি ভাগ করি তাহলে এক্স প্লাসের টার্ম থাকে, তাহলে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াই গুণ, তাহলে এটাও হোল স্কোয়ার মাইনাস, এখানে প্লাসেরটা এই প্লাসের সাথে ভাগ করলে আমাদের মাইনাসের টার্ম থাকে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই দ্বারা এক্স মাইনাস ওয়াইকে গুণ, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে সমান, এখানে দেখো এক্স প্লাস ওয়াই, এখানে গুণ করবো আমরা, এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে প্লাস এক্স ওয়াই, মাইনাস এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই, ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ভাগ, এখানে এক্স প্লাস ওয়াই দ্বারা এক্সের সাথে গুণ, তাহলে এক্স ওয়াই, ওয়াই দিয়ে আমরা যদি ওয়াইকে গুণ করি তাহলে প্লাস ওয়াই স্কোয়ার, এবার মাইনাস ওয়াই দ্বারা এক্সকে গুণ, তাহলে এক্স ওয়াই, মাইনাস ওয়াই দ্বারা মাইনাস ওয়াইকে গুণ, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার, নিচে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস, এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার, সূত্র একবারে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে ভাগ, এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে 4ab সূত্র, 4ab ডিভাইডেড এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাসের এটা প্লাসের এক্স স্কোয়ার কাটবে, এরপরে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস, তাহলে এখানে আচ্ছা এখানে আমরা এখন লিখব যে সমান, এখানে এক্স ওয়াই এবং এক্স ওয়াই, তাহলে 2x ওয়াই ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন এই যে ভাগ আছে, ভাগকে আমরা গুণ করে দেব, তাহলে গুণ করলে নিচের হর উপরে চলে যাবে, তাহলে এখানে হবে কি এক্স প্লাস ওয়াই উপরে হবে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইটা উপরে গেল, আর নিচে থাকবে কি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে 2 ওয়াই স্কোয়ার, এরপরে প্লাস, এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ভাগকে গুণ করে দিলে নিচের টার্ম উপরে যাবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই উপরে গেল, আর নিচে থাকবে কি এই 4xy। তাহলে এখন এখানে আমরা আবার কাটাকাটি করতে পারি, দেখো এটা কিন্তু সব এই দুইটি টার্ম গুণ আছে, আবার প্লাস হয়ে এই দুই টার্ম গুণ আছে, তাহলে আমরা এখানে কাটতে পারি এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ওয়াই, এই 2 দ্বারা এই 2, আর এই ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে কাটলে এখানে ওয়াই থাকে, এখানে নিচে একটা ওয়াই থাকে, আর উপরে কিন্তু এক্স থাকলো, আর কিছু এখানে অবশিষ্ট নাই, আর এখানে এক্স প্লাস ওয়াই
এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এই 2 দ্বারা এই 4কে কাটলে এখানে থাকে 2। তাহলে এখানে কি থাকলো? এখানে থাকলো শুধু এক্স, আর নিচে থাকলো কি ওয়াই। তাহলে এক্স ডিভাইডেড ওয়াই প্লাস এ পাশে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড নিচে থাকলো 2xy। তাহলে 2xy। তাহলে আমরা এখন এখানেও আবারও লসাগু করব। তাহলে এখানে লসাগু আসবে কি 2xy এবং x এর লসাগু 2xy হবে। তাহলে 2xy দ্বারা আমরা এই 2xy কে x দ্বারা, এখানে x 2xy, এখানে y ছিল আসলে x ডিভাইডেড y। এই দেখো এখানে x ছিল আর নিচে y ছিল। তাহলে আমরা 2xy, আমরা y দ্বারা এই 2xy কে ভাগ করব। তাহলে কি থাকবে? y কাটবে 2x থাকবে। তাহলে 2x দ্বারা x কে গুণ, তাহলে 2x স্কোয়ার প্লাস 2xy দ্বারা 2xy কে ভাগ করলে 1 দ্বারা x স্কোয়ার প্লাস y স্কোয়ার কে গুণ করলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে এখন এখানে আমরা যোগ করলে পাবো 2x স্কোয়ারের সাথে x স্কোয়ার যোগ, তাহলে 3x স্কোয়ার প্লাস এখানে y স্কোয়ার ডিভাইডেড 2xy। তাহলে এটা হচ্ছে 16 খ নম্বরের অ্যান্সার।